আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা করলাম। আপনার উনি সাথে কে? আমার মেয়ে। আপনার মেয়ে। উনি ছিলেন, দেখছেন এবং আপনার চিকিৎসার পূর্ণ ভিডিওটা আমরা লাইভে প্রকাশ করেছি যেন মানুষ সচেতন হয়। আমরা আল্লাহর কোরআন দিয়ে কিভাবে চিকিৎসা করি সেই পদ্ধতিটা যেন বিশ্বের সমস্ত মুমিন মুসলমান সহজে পেয়ে যায়। সেজন্যই মূলত আমরা আসলে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা বা পাওয়ার নেই। শক্তি একমাত্র আল্লাহর এবং তার কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের যে আয়াতগুলোর প্রয়োগটা আমরা সঠিকভাবে করি, এগুলো নিয়ে গবেষণা করে দীর্ঘদিন ধরে যে বিষয়টি আমরা অ্যানালাইসিস করে বের করেছি, আসলে সেটি আমরা জিন এবং জাদুগ্রস্ত রোগীদের উপরে প্রয়োগ করি। আপনার উপরে মানে শক্তিশালী ইফরিত জিনের আসর ছিল এবং সেটাকে প্রায় 40 মিনিট বা আরো বেশি সময় নিয়ে, প্রায় ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে আমরা আল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এই জিনটাকে আমরা জবাই করে আপনি এখন টোটালি সম্পূর্ণভাবে এই জিনের আসর ক্ষতি থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। জি, আপনারা এই কোন জায়গা থেকে আসছেন, কিভাবে আসছেন, আমাকে কিভাবে আপনারা আমার সন্ধান পেয়েছেন, এগুলো একটু আমার যারা অডিয়েন্স আছে, আমার দর্শক শ্রোতা যারা নিয়মিত আমাদেরকে দেখেন তাদের উদ্দেশ্যে একটু বলবেন প্লিজ। আমরা আদমজি নারায়ণগঞ্জ থেকে আসছি এবং আমি ফেসবুকে ওনার পেজটা দেখি। উনি যেহেতু কোরআনিক চিকিৎসা করে, আমরা যেহেতু মুসলমান, আমরা অবশ্যই কোরআনের আলোকে চিকিৎসা করব, কোনো তাবিজ দিয়ে না। কোনো হুজুর যদি তাবিজ দেয় তাহলে বুঝতে হবে যে সে আসলে একজন ভণ্ড, এবং যারা কোরআনের মাধ্যমে চিকিৎসা করে এবং তারাই সঠিক। এবং উনি আমার কাছে কোনো হাদিয়া নেয়নি এবং খুব সামান্য কিছু হাদিয়া নিচ্ছে, যেটা মানে একেবারে না দিলেই নয়। আপনারা হয়তো বা ভাবতেছেন সেটাকে আমি চুক্তি করেছি না, উনি আমাকে কোনো কথা বলেনি যে আপনি জাস্ট আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিয়ে দিবেন। উনি আমাকে কখনো মুখে একবার উচ্চারণ করে বলেনি যে আপনি এত টাকা দিবেন, এত টাকা। জাস্ট উনি বলছে যে আপনি সামান্য হাদিয়া দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী, এবং আপনারা অবশ্যই এখানে আসবেন। উনি খুবই ভালো চিকিৎসা করছে। আমি আজকে অনেক বছর ধরে এটা দ্বারা আক্রান্ত। আমার মেয়েদের, আমার হাজবেন্ডকে আমি একেবারেই পছন্দ করতাম না বা করি না। আলহামদুলিল্লাহ আজকের পর থেকে হয়তো আমি সুস্থ হয়ে যাব। আমার শরীর পাতলা লাগতেছে, আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছিল, আর জানি না তখন কি হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে আপনার কি মনে হয় এখন তাবিজ কবজের বিরুদ্ধে আল্লাহর কোরআনের অ্যাকশন, এই যে জিনটা আপনার শরীরে ছিল দীর্ঘদিন ধরে, সে স্বামীর মতো আচরণ করতো, মিলামেশা করতো, তো সে নিজেকে স্বামী হিসাবে দাবি করছে আপনার, তো এই জিনের বিরুদ্ধে আমরা আল্লাহর কোরআন দিয়ে যে চিকিৎসা করলাম তাতে কি আমাদের ঈমান আরেকটু বেড়ে যায় না? অবশ্যই আমাদের ঈমান আরো বেড়ে গেছে, অবশ্যই আমাদের ঈমান আরো বেড়ে গেছে। আপনারা অবশ্যই তাবিজ দিয়ে কোনো চিকিৎসা করবেন, আপনারা কোরআনের আলোকে আপনারা এখানে এসে চিকিৎসা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসুখ বিসুখ আছে এবং এটার শেফাও আছে কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে আপনারা সবসময় চিকিৎসা করবেন, এটা তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আচ্ছা, আপনারা তো মহিলা মানুষ, দুইজন আসছেন, কখন রওনা দিয়েছিলেন আর কখন এসে পৌঁছছেন? আমরা না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। 11:30টায় রওনা হয়েছি, বাসে ঘুমাতে ঘুমাতে চলে আসছি। সকাল 6টায় এসে এখানে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ হুজুর লোকেশন একদম ভিডিও করে দিয়ে দিয়েছে, একদম হুজুরের বাসায় খুব ইজিলি চলে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন একটু আপনার নাম? নুহা। জি, নুহা। হ্যাঁ, একটু আপনার অনুভূতিটা বলেন, এত দূরে আসলেন সেটা মনের কথা, কি দেখলেন, কি বুঝলেন, একটু বলেন আপনার মতো। হ্যাঁ বলেন, কি করেন আপনি? মাদ্রাসা পড়াশোনা করেন? না করেন? আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছিল আপনার মায়ের, আপনাদের বাসায় পরিবারে কি সমস্যা হতো? মানে আমি বাসা থেকে আসলে আমার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, আপু বাসায় আসলে আপুর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করতো, যার জন্য বাসায় কেউ থাকতে পারতাম না। আমি চিন্তাভাবনা করতো, মানে বাসায় কেউই থাকার মতো ব্যবস্থা ছিল না, বলতো বের হয়ে যা। আবার আম্মু যখন চিল্লাতো তখন আম্মু চোখ লাল হয়ে যেত। হ্যাঁ, আরেকটা বিষয় আপনার খেয়াল আছে কিনা, আপনার আম্মু চিকিৎসা করার আগে আপনাকে চেক করছি, কিন্তু আপনার শরীরে জিন নেই, তাই না? জিন যদি থাকতো তাহলে অবশ্যই আসতো। অনেকে বলে যে এগুলো আমাদের মানে নিজেদের জিন লাগাই আমরা কথা বলাই। আচ্ছা, নিজেদের জিন যদি কথা বলাতাম তাহলে আপনি তো দূর থেকে আসছেন, আপনার শরীরে তো লাগানোর কথা, তাই না? অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, শুধু ঢাকা নয়, নারায়ণগঞ্জ নয়, চিটাগাং, খুলনা, বরিশাল, এমনকি রংপুর থেকেও আসছে আপনার 13 ঘন্টা জার্নি করে। আসার পরে কিন্তু তার শরীরে জিন নেই, ওরা আপনার গুবরু মুখ করে, মুখটাকে কালো করে আবার বেজার হয়ে তারা চলে গেছে সেই রংপুর। কিন্তু চিন্তা করেন
মানে তার শরীরে জিন নেই, আমি কোথা থেকে আনবো? ওটা আমার শক্তি নেই, ঠিক আছে? আর জিন থাকলে অবশ্যই আশা রাখবে, কারণ ক্ষমতা আমার না, ক্ষমতা হচ্ছে আল্লাহ, আল্লাহর কোরআনে। সুতরাং জিন থাকলে আশা লাগবে, আমাদের সাথে কথা বলা লাগবে। পায়ে ব্যথা এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা দীর্ঘদিন ধরে আপনার শরীরে অনেকগুলো গিট ছিল, পায়ে, দুই হাতে। দুই পায়ে, দুই হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে এবং চেহারায়। হ্যাঁ, চেহারায়, তলপেটেও ছিল, তাই না? জি, জি। এগুলো বলছে, এবং গিটগুলো কাটতে বাধ্য করছে। প্রথমে কাটে নাই, কিন্তু পরে আমরা তার এই জিনকে শাস্তি দিয়েছি। শাস্তির মাধ্যমে সে কাটতে বাধ্য হয়েছে এবং বারবার ক্ষমা চাইছে। প্রথমে বেয়াদবি করছিল, বুঝছেন? যাই হোক, আপনার চিকিৎসার পূর্ণ ভিডিওটা আছে, আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার আর কোনো মতামত আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। এবং সবসময় আমার পরামর্শ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বেন, আদায় করবেন, এবং নামাজের পূর্ব আয়াতুল কুরসি, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এগুলো পরে শরীরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ সমস্ত জিন জাদুর ক্ষতিকর প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো নিয়মিত কন্টিনিউ করবেন, মাঝে মধ্যে করবেন না। হ্যাঁ, প্রত্যেক নামাজের পরে। এগুলো দুনিয়ার যেদিকে যাক, কিন্তু আপনাদের আমলটা ঠিক রাখবেন, কেমন? শরীর পাক পবিত্র রাখবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এগুলো হচ্ছে জায়গা মাসনুন দোয়াগুলো। বাথরুমে প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আশ্রয় চাই, হ্যাঁ, কার কাছ থেকে? মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পুরুষ খারাপ জিন্নাত এবং মহিলা খারাপ জিন্নাতের প্রভাব থেকে, ক্ষতিকর দিক থেকে আমি আশ্রয় চাই। এগুলো আগে বাথরুমে গেলে দেখা গেছে আমার এখান থেকে চুল ছিঁড়ে নিত কে জানে। চলছিল না তো? আপনার বলছিলেন আপনার ফোনে যে আপনার হাতের নখ, পায়ের নখগুলো কেটে নিত, এগুলো পরে যেত, ওই যে পড়ে গেছে, নষ্ট মরে গেছে সব। মানে সবগুলো। হ্যাঁ, এর কতদিন ধরে এই সমস্যা আপনি বুঝতেছেন? 2022 ডিসেম্বরের 10 তারিখে হ্যাঁ, পড়ে এসেছে। কিন্তু ওই দিন আপনার অনেক ক্ষতি করতেছিল। ওরা আশের দিন যাতে নাম হচ্ছে ইফরিত, কিন্তু ওরা শরীরে প্রকাশ হয় না, রাগ থাকে, মেজাজ খিটখিটে থাকে, মেরে ফেলবে এরকম অবস্থা থাকে। কিন্তু আপনার জিন শরীরে লাগলে যেভাবে মানুষ পাগল হয়ে যায়, এরকম হয় না। রাগ থাকে প্রচন্ড, অল্পতে রাগ উঠে যায়, রাগ বেড়ে যায়, এবং শরীরের মধ্যে মানে জ্বালাপোড়া করে, প্রশান্তি লাগে, ব্যথা করে প্রচুর বিভিন্ন জায়গায়। এবং 80 দিন থাকলে স্বপ্নে স্বামীর মতো শরীরের কাছে আসে। ওরা কিছু করলে আমি বলে ফেলতে পারতাম। তারপরে ওরা কিছু করলে বা কোথাও গেছে আমাকে না জানায়, বা ওরা কোনো কিছু আমার কাছে গোপন করলে এটা আমি জেনে যেতাম। জি, ওইটা আপনাকে জানাই দিত, এবং তার বাবা কোথায় যাইতো না যাইতো ওগুলো সব আপনাকে জেনে জানাই দিত। স্বপ্নে দেখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কারণে আপনাদের মধ্যে যোগ আরো বেশি লাগতো। মূলত ওই জিনটাই ছিল সেখানে, মানে সবকিছুর মূল। সে ঝগড়া লাগাই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়াইতো। সে স্বামী যদি আপনার কাছ থেকে দূরে থাকে তাহলে সে সফল।